বাংলাদেশ দলকে নিয়ে এই এশিয়া কাপে যে প্রত্যাশার পারদ ছিল সেটা চলে গেছে। একটু আনকমফোর্টেবল জোনে গেলে পরেই বাংলাদেশ কিন্তু খেলতে পারে না। আবুধাবিতে এই মুহূর্তে পারদ 32°C। দিনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে পারদটা আরো চলবে, কিন্তু বাংলাদেশ দল নিয়ে যে উত্তেজনাটা ছিল এবং যে উত্তাপটা আবুধাবিতে ওভারঅল সবখানে, সে পারদ কিন্তু আস্তে আস্তে নিচে নেমে গেছে। বিশেষ করে গতকাল শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের যে পারফরমেন্স দেখেছে দর্শকরা, সমর্থকরা, তারা যে হতাশ হয়েছে, যে এমন একটি ম্যাচ দেখার পরে কিন্তু জাকের আলী এসেছিলেন সংবাদ সম্মেলনে, তিনি এখনো বলছেন, তার মুখে একই কথা, আমরা এখানে চ্যাম্পিয়ন হতে এসেছি। আসলে আমি জানি না এই কথা শোনার পরে সমর্থকরা রিপ্লাইটা কিভাবে দিবেন, তবে ব্যাপারটি কিন্তু এমনই, বাংলাদেশ দলকে নিয়ে এই এশিয়া কাপে যে প্রত্যাশার পারদ ছিল সেটা চলে গেছে। কিন্তু শ্রীলঙ্কার সাথে কেন এমন হলো? জাকের সংবাদ সম্মেলনে যেটা বললেন যে আমাদের টপ অর্ডারে আসলে ব্যাটিং প্ল্যানিংটা কাজ করেনি, কিন্তু প্ল্যানিংটা কি ছিল? তাওহিদ হৃদয় থেকে যদি আমরা দেখি, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, পারভেজ ইমন, তারা কি করলেন? তারা পাওয়ার প্লেতে পুরো পাওয়ারলেস। আপনি যদি দেখেন 24 বলের মধ্যে 20টি বল ডট। তো এই 20টি বল ডট আমরা খেয়াল করলাম, আমরা যদি ম্যাচটি দেখি, এই 20টি বলের কিন্তু ডট তারা একটা সিঙ্গেলস নেওয়ার চেষ্টা করেনি, প্রত্যেকটি বল তারা হিট করার চেষ্টা করেছে, টাইমিং হয়নি। ইভেন ফুল টস বলগুলো, চামিরার ফুল টস বল, সেই বলগুলো তারা ব্লক করেছে। এইখানটাতেই শুধুমাত্র 4 মারতে হবে, বাউন্ডারি মারতে হবে, এই চাপটা তারা কিন্তু নিজেরাই নিয়ে নিয়েছেন। দুটো ম্যাডেন ওভার দিয়েছেন, দুটো ম্যাডেন ওভারের যে চাপ, সেই চাপটা তারা নিয়ে নিয়েছে, রোটেট করেনি। তো এই ক্ষেত্রে ব্যাটিং আপনি কি বলবেন? আমি জিজ্ঞাসা করেছিলাম যে সংবাদ সম্মেলনে জাকেরকে, আমরা যে প্রস্তুতিটা নিয়েছি এই এশিয়া কাপের জন্য গত 2 মাসে, তারপরে আর কতটা প্রস্তুতি নিলে আসলে ম্যাচটিতে জেতা না যায়, প্রতিদ্বন্দ্বিতা হতো। তিনি আসলে যেটি বলেছেন, তার কাছে এর কোনো ব্যাখ্যা নেই, এবং তার কথা যে না, প্রস্তুতি আমাদের ভালোই হয়েছিল, আসলে আমাদের প্ল্যানিং এ কিছু হয়নি। কেন হয়নি? এত কোচ, এত প্ল্যানিং, এত প্রস্তুতি, নেদারল্যান্ডসকে ডেকে এত কিছু, পাকিস্তানের সঙ্গে খেললাম, তাহলে কি হলো? বড় মঞ্চে এসে যেটা হয়, বড় মঞ্চে এসে একটু আনকমফোর্টেবল জোনে গেলে পরেই বাংলাদেশ কিন্তু খেলতে পারে না। এবং একটি ব্যাপার আমরা খেয়াল করেছি, আপনার তানজিদ তামিম, তাকে কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে প্রচুর রান, কিন্তু বিশ্বকাপে এলে আইসিসি কোনো টুর্নামেন্ট বলেন, এসিসি টুর্নামেন্ট, সেখানে কিন্তু তিনি পারফর্ম করতে পারেন না। তাহলে কি আমি বলবো যে আসলে আমাদের এইটা ফলস কনফিডেন্স দিচ্ছে, ওভাররেটেড আমাদের ওপেনিং পেয়ার? আপনি যদি বলেন, আপনাকে কেউ কিন্তু এটা আপনি যুক্তি দিয়ে আপনাকে খণ্ডন করতে পারবে না। কিন্তু যেটা হয়েছে, তারপরেও যেটা বলা যায়, সবাই বলছে যে এশিয়া কাপে এখন বাংলাদেশের অবস্থানটা কি? জাকের বলছেন আসলে আশা ছাড়া তো জীবন চলে না, আশা করতেই হয়, আমরাও আশা করছি, কিন্তু এই আশাটা আসলে সমীকরণটা আপনি অঙ্কে ভালো হলেও এই হিসাবটা মেলাতে কিন্তু আপনাকে অনেক কষ্ট করতে হবে। প্রথমে যেটি করতে হবে, আফগানিস্তানের সঙ্গে আপনাকে জিততে হবে, এবং আপনাকে প্রার্থনা করতে হবে যেন আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হারে। যদি আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে নাও হারে, তা আপনি যদি আফগানিস্তানকে হারান, এবং আমরা যদি হংকংকে হারিয়েছি, আমরা যদি আফগানিস্তানকে হারাই, শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায়, এবং সব দলে যদি 2টি করে জয় থাকে, তারপরে সমীকরণ আসবে, রান রেট চলে আসবে। এবং রান রেটে কিন্তু আপনার আফগানিস্তান এই মুহূর্তে 4.5 আছে, শ্রীলঙ্কা 2.7 আছে, সেখানে আমরা মাইনাসে আসি। তো এমন অনেক জটিল অঙ্ক, এটা আপাতত না করাই ভালো। আমি যেটা আমরা আশা করছি যে এই মুহূর্তে এই আবুধাবিতে আরেকটি নতুন, কালকে শোনা গেল আর কি, অজুহাত বলবো না, কিন্তু তারা বলেছেন এই কথাটা যে গরমের পরে এখানে বাতাস, এই মাঠে নাকি একদিক থেকে পূর্ব দিক থেকে প্রচুর বাতাস আসছিল, তো সেটা একটা কারণ হতে পারে। জানি না, এখন তারা এটা অজুহাত বলছে না, বাট তারা বলছে এটা একটা কারণ হতে পারে।